إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم 10 من الفطرة قص الشارب وإعفاء اللحية والسياك واستنشاق الماء وقص الأظفار وغسل البراجم ونتف الإبط وحلق العانة وانتقاص الماء. رواه مسلم. وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইনহাকু শাওয়ারিবা ওয়া আ'ফুল লিহা। রাওয়াহুল বুখারী। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্যই, যার অশেষ মেহেরবানিতে জুমার সালাত আদায়ের জন্য সুন্দর পরিবেশে আমরা উপস্থিত হতে পেরেছি। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার অনুসরণের মধ্যে নাজাত রয়েছে, মুক্তি রয়েছে, যার অনুকরণের মধ্যে রয়েছে ইহকালীন এবং পরকালীন সফলতা এবং মুক্তি। সে রাসূলের প্রতি কিয়ামত পর্যন্ত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে নানান সমস্যায় আমরা জর্জরিত হয়েছি। বিশেষ করে এই যে আন্দোলন গেল, তারপরে যে বন্যা হয়েছে, মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যতটুকু পারি যে যেখান থেকে তাদেরকে সহযোগিতা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যারা সহযোগিতা করেছেন তাদের সেই সহযোগিতাকে কবুল এবং মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা আমিন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে
নিজের বসত ভিটা সহ বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে জীবন দিয়ে যারা তাদের ঘরবাড়ি সবকিছুর মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ক্ষতিকে অল্প সময়ের মধ্যেই পুষে ওঠার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা মুসলিম, আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছি। এজন্য যে কালিমে শাহাদাত আমরা পাঠ করে ইসলামের মধ্যে প্রবেশ করি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে এককভাবে মেনে নেওয়া, তাকে এককভাবে ইবাদত করা, এটা যেমন আমরা স্বীকৃতি দিয়ে থাকি, পাশাপাশি আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো কালেমা শাহাদাতের দ্বিতীয় অংশ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা অনুসরণ করব। আমাদের জীবন চলতে গিয়ে যত সমস্যা আসে, যে কোনো বিষয় আসে, সকল বিষয়ে সকল অবস্থায় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, তাকে মেনে নেব। এটা কিন্তু আমরা বলে থাকি, বা এটাই হলো আমাদের কালেমা শাহাদাতের দাবি, যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, অনুকরণ করব। তো এটা আমাদের জীবনে সকল আমলের ক্ষেত্রে, যে আমরা যে আমলটা করব না কেন, যে কাজই আমরা করব না কেন, সেই কাজটি আমাদের মন মতো করে করলে হবে না। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্দেশিত, যেটা তিনি করেছেন, দেখিয়েছেন, সাহাবীরা তাকে দেখে শিখেছেন, তারাও যেভাবে আমল করেছেন সেইভাবে আমাদেরকে আমল করতে হবে। তো আজকে ইনশাআল্লাহ এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেহেতু আমরা বিষয়ভিত্তিক আকারে আলোচনা করার চেষ্টা করি, সেরকম একটা গুরুত্বপূর্ণ আমল যেটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যে দাড়ি আমরা রাখি, কেননা আমাদের দেশ পরিবর্তন হয়েছে। তো আসলে আমরা কিন্তু মানুষের দিকে তাকিয়ে তার ভিতর দেখতে পাই না সরাসরি, কি আছে না আছে, তার আকীদা কি, আমল কি, বরং আমরা তার বাহিরটা দেখতে পাই। তো বাহিরগত দেখে যদি তাকে আমার মুসলিম ভাই না মনে হয়, যদি বাহির থেকে তাকে আমাকে চেনা না যায়, তাহলে এটা একটা কিন্তু খুবই আমাদের জন্য, তাকে যে আমি অনুসরণ করব, তাকে আমি সাপোর্ট করব, তাকে আমার মতো মুসলিম হিসাবে আমি ভাই হিসাবে গ্রহণ করব, এটা আমার জন্য কিন্তু খুবই কঠিন। তো প্রিয় উপস্থিতি, আজকে এই দাড়ির বিষয়ে আমি কিছু কথা ইনশাআল্লাহ বলবো, কোরআন এবং হাদিসের আলোকে, এবং উলামায়ে যারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করেছেন, যাদেরকে ফকিহ বলা হয়, তো ইনাদের বিবেচনায় কোরআন হাদিসের যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তাদের ফতোয়ার আলোকে এই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সূরা নিসা 138 থেকে 140 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাশশিরিল মুনাফিকিন, মুনাফিকদেরকে হে রাসূল আপনি সুসংবাদ দিয়ে দিন, বিআন্না লাহুম আযাবান আলিমা, কেননা তাদের জন্য রয়েছে, বিআন্না লাহুম, অবশ্যই তাদের জন্য রয়েছে, আযাবান আলিমা, যন্ত্রণাদায়ক শাস্তি। যারা মুনাফিক তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, শাস্তি। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, মুনাফিকদের একটা বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য রয়েছে, তাদের একটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, যে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, যারা কাফেরদেরকে গ্রহণ করে, আউলিয়া, অন্তরঙ্গ বন্ধু হিসাবে, অনুসারী হিসাবে, যারা অনুসরণযোগ্য ব্যক্তি হিসাবে কাফেরদেরকে যারা গ্রহণ করে, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে, অর্থাৎ ইমানদারদের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো বাদ দিয়ে কাফেরদের বৈশিষ্ট্য যারা গ্রহণ করে, এই ধরনের মুনাফিকদের জন্য রয়েছে আযাবান আলিমা, যন্ত্রণাদায়ক শাস্তি।
আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন যে এই মুনাফিকরা তারা কি কাফেরদের কাছে চায় সম্মান? মানে সম্মান কোন জিনিসে হবে, আমার মর্যাদা কিসে হবে, আমাকে মানুষ গুরুত্ব দিবে কিসে কিসে, কোন কাজ করলে আমার ভালো হবে, এই সম্মান কি তারা চায় মুনাফিক কাফেরদের কাছে? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, মুনাফিকরা কি কাফেরদের কাছে সম্মান চায়? ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, তাদের জানা উচিত যে সকল সম্মান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারেই রয়েছে। ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, আর তোমাদের জন্য কিতাবের মধ্যে নাজিল করা হয়েছে যে আন ইযা সামি'তুম, এই হুকুম রয়েছে কিতাবে, এই বিধান দেওয়া হয়েছে কিতাবের মধ্যে যে আন ইযা সামি'তুম আয়াতিল্লাহ, যখন তোমরা শুনতে পাবে যে আল্লাহর আয়াত নিয়ে ইউকফারু বিহা, অস্বীকার করা হচ্ছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করা হচ্ছে, ওয়া ইউস্তাহজাউ বিহা, অথবা আল্লাহর কোন আয়াত নিয়ে, তার কোন বিধান নিয়ে, তার কোন আমল নিয়ে কোন ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে কোথাও, ফালা তাকউদু মাহুম, তাহলে তাদের সাথে সেই বৈঠকে তুমি বসবে না, সেখানে তুমি বসবে না। হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত এই কথাকে তারা ফিরিয়ে না নেয়, যতক্ষণ না এই আলোচনা থেকে তারা ফিরে না আসে জাতির সামনে তওবা করে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে বসবে না। ইন্নাকুম ইযাম মিসলুহুম, যদি তুমি তাদের সাথে বসো, যে আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর বিধান নিয়ে কোনো ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে অথবা অস্বীকার করা হচ্ছে, এই কাজে সত্ত্বেও তাদের সাথে যদি তুমি যোগ দাও, প্রতিবাদ না করে সেখানে বসে থাকো, তাহলে ইন্নাকুম ইযাম মিসলুহুম, তুমিও তাদের দলের একজন হয়ে গেলে, যদিও মুসলিম কিন্তু তাদের দলে তুমিও হয়ে গেলে, তাদের মতোই হয়ে গেলে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুনাফিকদেরকে এবং কাফেরদেরকে জাহান্নামের মধ্যে একত্রিত করবেন। তো আয়াতের অনুবাদ শুনেই আপনার বোঝা হয়ে গেছে যে এই আয়াতটা কত স্পষ্ট, যে যারা দাড়ি নিয়ে, আল্লাহর একটা অন্যতম মুসলিম চেনার উপায়, আপনি যে হজ করেছেন ফরজ ইবাদত হজ, এই হজ কিন্তু আপনার দেখা যায় না। আপনি একজন মুসল্লি মানুষ, মসজিদে না আসলে আপনার দেখা যায় না। আপনি সিয়াম আছেন, ওই সিয়াম কিন্তু দেখা যায় না। আপনি খুব দানশীল ব্যক্তি, ওটা কিন্তু সবসময় দেখা যায় না। কিন্তু আপনি যে মুসলিম ব্যক্তি, একমাত্র চেনার উপায় প্রথমত যে আপনার সুন্দর একটা দাড়ি রয়েছে, সুন্দরভাবে যেভাবে গোপকে সাইজ করে রাখার সেটা আছে, এটা দেখে কিন্তু আন্দাজ করে বোঝা যায় যে আপনি একজন আমার দ্বীনী মুসলিম ভাই। প্রিয় উপস্থিতি, এই আয়াতগুলোর ভিতরে খুবই স্পষ্টভাবে বলা হলো যে আল্লাহর যে কোনো বিধান নিয়ে যারাই ঠাট্টা বিদ্রুপ সূচক কথাবার্তা বলে, তাদের সাথে একত্রিত হলেই বিপদ। যদি প্রতিবাদ না করা হয় তাহলে তাদের মতো হয়ে যেতে হবে। তাহলে এখানে বিষয়টা স্পষ্ট, যেহেতু দেশ পরিবর্তন, এজন্য আমাদেরকেও পরিবর্তন অবশ্যই হতে হবে। আপনি কাদের যদি তাদের সাপোর্টও দেন, তাহলে তাদের দলে আপনি একজন হয়ে গেলেন, প্রতিবাদ না জানালেন। যে একজন দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, একজন আপনার পর্দা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, একজন আপনার ইসলামের যে কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলেই আপনি তাদের দলে পরিত্যাগ করতে হবে অথবা প্রতিবাদ জানাতে হবে, তাদের সাথে সহমত পোষণ করে চুপ থাকা যাবে না। থাকলেই আপনি তাদের দলভুক্ত হয়ে যাবেন, হয় মুনাফিক না হলে কাফের, দুটো একটাই। কিন্তু আল্লাহ তাদেরকে আর ইমানদার বলেননি। প্রিয় উপস্থিতি, দাড়ি হলো আমাদের সম্মান পুরুষের, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদা দিয়েছেন। আমরা আজকে আলোচনা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে সাহাবীদের তাদের কিভাবে তারা দাঁড়িয়ে রেখেছেন, এইগুলো বিষয়ে আমাদের আলোচনা ইনশাআল্লাহ সময় থাকলে চলে আসবে। তো এই ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন, এর প্রত্যেকটাতে সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে।
একজন ভালো মানুষ যখন সে এই বিধানগুলো পালন করবে, সবাই কিন্তু তাকে সম্মান করে, সবাই তাকে গুরুত্ব দেয়, মর্যাদা দেয়, ভক্তি করে, শ্রদ্ধা করে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনুল উম্মাহ, আমিনুল উম্মাহ বলা হয় যে উম্মতের আমানতদার, আমিনুল উম্মাহ। যে উবাইদাহ ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীকে যখন শাম দেশে সফরে পাঠিয়েছিলেন, ঠিক সেই সময় তাকে শাম দেশে পাঠানোর সময় তিনি তাকে উদ্দেশ্য করে একটা এমন কথা বলেছিলেন, এমন একটা নসিহত করেছিলেন যেটা এখনো পর্যন্ত ইতিহাস হয়ে রয়েছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে বলেছিলেন যে আন্না কুন্না আযাল্লু কওমিন, দেখো উবাইদা ইবনে জাররাহ, আন্না কুন্না আযাল্লু কওমিন, আমরা এক সময় খুব নিচু জাতি ছিলাম, আমাদেরকে কেউ চিনত না। আন্না কুন্না আযাল্লু কওমিন, খুব নিচু জাতি ছিলাম আমরা। ফাআযানাল্লাহু বিল ইসলাম, কিন্তু আল্লাহ আমাদেরকে যে মর্যাদাটুকু দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, প্রায় অর্ধ পৃথিবীর খলিফা। তিনি বলছেন এই যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান মর্যাদা দিয়েছেন, এটা দিয়েছেন বিল ইসলামি, ইসলামের কারণে। ইসলাম মেনেছি, ইসলাম গ্রহণ করেছি, এজন্য আজকে এই অর্ধ পৃথিবী প্রায় তার খলিফা আমি ওমর। এই সম্মান ইসলামের কারণেই। ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরি মা আযানাল্লাহু বিহি, যখনই এই সম্মান থেকে অন্য কোন সম্মান এর চাইতে ভালো আরো আমি কামনা করতে যাব, যে সম্মান এখন আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইসলামের কারণে, যখনই আমরা এই সম্মানকে বাদ দিয়ে অন্য কোন সম্মান খুঁজতে যাব, আযাল্লানাল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন। তো ইসলাম যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটাতে সম্মান, প্রত্যেকটাই মর্যাদার, প্রত্যেকটা ইসলামের জন্য, মানে সমাজকে সুন্দর করার জন্য এটা যথোপযুক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন। কিন্তু যখনই আমরা মনে করব যে না, এই আমাকে যদি আমি দাড়ি রাখি বা আমি যদি আমার বাড়িতে পর্দার বিধান করি, তাহলে মানুষ কি মনে করবে? এত টাকা দিয়ে শাড়ি কিনলাম, এত টাকা দিয়ে থ্রি পিস কিনলাম, এত টাকা দিয়ে এই কিনলাম, এর উপর দিয়ে যদি একটা বর্গা করি তাহলে মানুষ কি বলবে? আর আমার এত কিছু আছে, আমি যদি এরকম বড় বড় দাড়ি রাখি, তাহলে তো সেই হুজুরদের দাড়ি আছে, তাদের টাকা পয়সা কম, তাদের সাথে মনে হয় মিশে গেলাম, তাহলে এটা কেমন হলো? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন ইসলামের কারণেই। আপনি এই দেশে থেকে আপনি ওই বর্তমান সময়ের হিসাব করেন বা যে কোনো সময়ে আপনি যদি যারা অমুসলিম আছে, খ্রিস্টান মিশনারির লোক যারা দাড়ি রাখে না, আপনি যদি তাদের দলের হন, তাহলে আপনাকে কতটুকু মানুষ মূল্যায়ন করবে? কিন্তু আপনাকে তো ইসলামী হিসাবেই মুসলিমদের মধ্যে আপনি যাকাত দেন, ফিতরা দেন, আপনি কুরবানি দেন, এগুলো তো আপনার গর্বের বিষয়। এই জন্যই তো মানুষ আপনাকে এত মূল্যায়ন করে। আপনি যাকাত দেন, আপনি ফিতরা দেন, আপনি কুরবানি করেন, আপনার ইসলামের বিধানগুলো আপনি পালন করেন, আপনি হজ করেছেন, এজন্যই আপনি হাজী সাহেব, সবকিছু ঠিক আছে। কিন্তু যখনই আপনি এই ইসলাম এত কিছু সম্মান আপনাকে দিয়েছে, যখন আপনি ওই তাদের সাথে মিশে আপনি কিভাবে যান? যারা ওই ইসকন, আমাদের দেশে একটা সংগঠন রয়েছে, তো তারা যেমন মাজুসি, তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় অগ্নি পূজক, তাদের সাদৃশ্যতা আপনি অবলম্বন করেন। এত সম্মান পাওয়ার পরেও জাতি আপনাকে এত সম্মান করে, এত মর্যাদা করে, এত ভালোবেসে আপনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে, এত মর্যাদা দেয়, তারপরে আপনি কেন তাদের অনুসরণ করতে যান এই ইসলামকে বাদ দিয়ে? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরি মা আযানাল্লাহু বিহি আযান্নাল্লাহ, যখনই আমরা আল্লাহর দেওয়া সম্মান থেকে নিজেদেরকে অন্য দিকে সরিয়ে নিয়ে যাব, অন্য জায়গায় সম্মান তালাশ করব, আবার আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। প্রিয় উপস্থিতি, আল মুস্তাদরাক লিল হাকিম 207 নম্বর সিরিয়ালে এই হাদিসটি বর্ণিত হয়েছে। যেহেতু
মানুষ আমরা যে কোনো মানুষই আমরা পাপ করি। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে প্রত্যেক বানি আদম সন্তান পাপ করে, আর মানে আদম সন্তান যে সে পাপ করবেই, প্রত্যেক আদম সন্তানই পাপ করে, ভুল করে, আর উত্তম পাপকারী বা ভুলকারী সেই যে ব্যক্তি তওবা করে ফিরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো একটা হাদিস এরকম বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি আবদু হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোন জিনাকার ব্যক্তি জিনা করে তখন সে ব্যক্তি আর ওই সময় মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর যখন চুরি করে সেই সময় সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াশরাবু হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। কোন নেশাগ্রস্ত ব্যক্তি যখন সে নেশা করে ওই সময় সে মুমিন থাকে না। ঠিক ওরকম ভাবে যখন কোন হত্যাকারী ব্যক্তি কাউকে হত্যা করে ওই সময় সে ইমানদার থাকে না, মুমিন থাকে না। তখন বর্ণনাকারী বলছেন যে আমি তখন বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, কাইফা ইউনজাউল ঈমান মিনহু, ওই ব্যক্তির থেকে ঈমানটা কিভাবে উঠিয়ে নেওয়া হয়? ক্বালা হাকাযা ওয়া শাব্বালা বাইনা আসাবিহি সুম্মা আখরাজাহুমা ফাইন তাবা আদাইলাহি। তিনি বললেন তার আঙ্গুলগুলো এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে প্রবেশ করালেন। প্রবেশ করার পরে বললেন এই যে এইভাবে ঈমানটা লেগে থাকে, যখন পাপ করে এইভাবে আলাদা হয়ে যায়, আঙ্গুলগুলো আলাদা করে নিলেন। যখন আবার সে তওবা করে আবার সে এ থেকে বিরত হয়, আবার ঈমান ফিরে আসে। এইভাবে দেখালেন তিনি। সহিহ বুখারীর হাদিস 6809 নম্বর সিরিয়ালের হাদিস। তো এই হাদিস বলার উদ্দেশ্য হলো যে কোনো পাপী পাপ করুক না কেন, পাপ করার পরে তার ঈমান কিন্তু আবার ফিরে আসে, তওবা করার পরে ফিরে আসে। ওই সময় ঈমান থাকে না, আবার ঈমান ফিরে আসে। কিন্তু যে ব্যক্তি এইভাবে তার দাড়ি চেঁচে ফেলতেছে, একেবারে কেটে সাইজ করে একদম ছোট ছোট করতেছে, এই ব্যক্তি 24 ঘন্টা পাপের মধ্যে লিপ্ত। কেননা সৌদি আরবের সকল ওলামা, তাদের ফতোয়া বোর্ড সহ সবাই বলছেন যে দাড়িকে চেঁচে ফেলা এটা হারাম কাজ। তা আমি হারাম কাজ দিনে কিন্তু বড় হারাম কাজ, খুব বেশি কাজ আমরা করি না। সামাজিকতার ভয়ে, অন্যায়, তারপরে আপনার নিজের পরিবারের ভয়ে, নিজের আত্মসম্মান মান মর্যাদার ভয়ে প্রতিদিন কিন্তু আমরা হারাম কাজ সবসময় করি না। চুরি একজন মানুষ কয়জন করেন? চুরি এটা আপনি নিজের ব্যক্তিত্বের জন্য অথবা নিজের পরিবারের জন্য বা সামাজিকতার জন্য যে কোনো ভাবে কিন্তু মানুষ এটা সবসময় করে না। ঠিক ওরকম ভাবে জেনা কয়জন ব্যক্তি করে, আর এটা কি সবসময় হয় না। ঠিক ওরকম ভাবে মানুষ হত্যা, কয়জন মানুষ হত্যা করেছে, বড় পাপগুলো বলছে। তো প্রিয় উপস্থিতি, তো এরকম ভাবে যে পাপগুলো রয়েছে, বড় বড় পাপ যেগুলো হারাম কাজ, এগুলো কিন্তু মানুষ সব সময় করে না। কিন্তু এই দাড়ি কাটা, চাচা, এটা এমন একটা পাপ যেটা 24 ঘন্টাই থাকে, যত সে তওবা করে ফিরে আসে। আর আমার কাছে এটা খুবই বড় মনে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় তার কাছে 2 জন ব্যক্তি আসলেন। তারা অগ্নি পূজক ছিল, তাদের মোষ ছিল বড়, দাড়ি ছিল চাচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারিহান নাযরা ইলাইহিমা, তাদের দুজনের দিকে তিনি ঘৃণা ভরে তাকালেন, অসন্তুষ্টি নিয়ে তাকালেন। তাকানোর পরে তাদেরকে জিজ্ঞাসা করতেছেন যে মান আমারাকুমা বিহাযা, এইভাবে তোমাদের কে বলেছে, কে নির্দেশ দিয়েছে যে মোষকে তোমরা বড় রাখবে আর দাড়ি চেঁচে ফেলবে? এটা কে নির্দেশ দিয়েছে তোমাদের? ঘৃণা ভাবে তিনি বললেন। তো বলছে যে আমাদের যে বাদশা আছে, রব আছে, সে আমাদের এইভাবে বলে, অগ্নিপূজক, যে গোপ বড় রাখতে, দাড়িকে চেঁচে ফেলতে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আমাদের রব নির্দেশ দেন যে দাড়ি আমরা ছেড়ে দেই এবং গোপকে যেন খাটো করি। তো প্রিয় উপস্থিতি, যিনি দুনিয়াতে আপনার অপছন্দ করেন এই কাজটা, পরকালে তিনি এটাকে কি পছন্দ করবেন? তাও যদি তার অনুসারীরা হয়, এই কাজ যদি করে,
সুপারিশ করার বিষয়, হাউজে কাউসারে পানি পান করার বিষয়, সবকিছু কিন্তু তার সাথেই জড়িত। যিনি এই কাজটা দুনিয়াতেই ঘৃণা করেছেন, জানিয়ে দিয়েছেন, তিনি পরকালে কি এটা পছন্দ করবেন? এজন্য এই বিষয়গুলো আপনার খুব খেয়াল করতে হবে যে মানুষের সবকিছু দুনিয়ায় থেকে যাবে, শুধুমাত্র আমি নিজের যে অস্তিত্ব আছে এটাই কিন্তু কবরে যাবে। এই অস্তিত্বের ভিতরে যদি আপনার ইসলামটা না বোঝা যায়, যে আমলটা সব সময় লেগে থাকে সেটা হলো দাড়ি, মানুষের সাথেই যায়। এই বিষয়টাকে এত হালকা ভাবা ঠিক নয়। প্রিয় উপস্থিতি, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির বিষয়ে 5টি শব্দ ব্যবহার করেছেন, নির্দেশ দিয়েছেন 5টি শব্দ ব্যবহার করে। যেমন তিনি বলছেন যে ইনহাকুশ শাওয়ারিব, তোমরা গোফকে ছোট করবে, ওয়াফুল লিহা, এবং দাড়িকে ক্ষমা করবে, বড় করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জুদ্দুশ শাওয়ারিব ওয়া আরফুল লিহা, তোমরা গোফকে ছোট করবে এবং দাড়িকে তোমরা বড় করবে। খালিফুল মাজুস, অগ্নি পূজকদের তোমরা বিরোধিতা করবে। এরকম ভাবে তিনি আফু, আউফু, আরফু, আরজু, ওয়াফিরু, এরকম 5টি শব্দ ব্যবহার করেছেন নির্দেশ সূচক। প্রত্যেকটা শব্দ নির্দেশ যে তোমরা দাড়িকে বড় করো। তো যারা হাদিসের ব্যাখ্যা করেছেন ওনারা বলছেন যে শব্দগুলোর অর্থ হলো উতরুকু, তোমরা দাড়িকে ছেড়ে দাও, উতরুকু, তোমরা দাড়িকে ছেড়ে দাও। তো এখানে দাড়িকে ছেড়ে দাও বলতে কি পরিমাণ বড় করতে হবে না করতে হবে, ছেড়ে দিতে হবে, এ নিয়ে 4টি মত পাওয়া যায়। 4টি মত পাওয়া যায়। তার 1 নম্বর হচ্ছে যে তারকুহা আলা হালিহা, দাড়িকে তার আপন গতিতে ছেড়ে দাও। তারকুহা আলা হালিহা, দাড়িকে তার নিজের অবস্থায় ছেড়ে দাও, কোন রূপ হস্তক্ষেপ ছাড়াই। এটা হচ্ছে ইমাম শাফি রহিমাহুল্লাহ, ইমাম নববী রহিমাহুল্লাহ, সৌদি আরবের ফতোয়া বোর্ড, তারপরে যত বড় বড় যে ওলামা গুলা আছে তাদের ফতোয়া আমরা দেখলাম, এইগুলোই তারা এবং আমাদের আহলে হাদিস তারা এই ফতোয়াটাই গ্রহণ করেছে যে তারকুহা আলা হালিহা, দাড়িকে তার আপন অবস্থায় ছেড়ে দাও। 2 নম্বর মত হচ্ছে যে দাড়িকে সব অবস্থানে রাখতে হবে। এটা একটা মত যে দাড়িকে সব অবস্থানে রাখতে হবে, তবে উমরা ও হজের সময় ব্যতীত। কেননা কোরআনের একটা আয়াত রয়েছে যে মুহাল্লিকিনা রুউসাহুম ওয়া মুকাসসিরিন, এই আয়াতের তাফসীর বুঝেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটা বুখারীতে এসেছে যে তিনি হজের সময় তার দাড়ি কিছু ছোট করতেন, 1 মুষ্টি পরিমাণ রেখে তারপরে ছোট করতেন, যে হজের সময়। তিনি এটা বুঝেছেন যেহেতু কোরআনের আয়াতে আল্লাহ বলছেন যে সূরা ফাতহের ভিতরে যে তোমরা এক সময় এই যে মক্কা থেকে তো তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে, এক সময় তোমরা মক্কায় প্রবেশ করবে বীরের বেশে, তখন তোমরা চুলকে ছোট করবে, মুন্টুন করবে। তো এখানে রুউসাকুম বলছে যে মাথার চুলকে, তিনি বুঝেছেন যে দাড়িকে মনে হয় একটু ছোট করতে হবে, মাথা তো মুন্টুন করলাম, এজন্য দাড়িকে কিছু ছোট করলাম। এটা তিনি বুঝে তিনি দাড়িকে 1 মুষ্টি রেখে বাকিটুকু কেটে ফেলতেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, এটা তার বুঝ ছিল। কিন্তু আমরা অন্যান্য সাহাবীদের যে সমস্ত বর্ণনাগুলো দেখেছি, বিশেষ করে খুলাফায়ে রাশেদা যারা ছিলেন 4 জন, তাদের এবং অন্যান্য সাহাবী, আরো অনেক সাহাবী ছিলেন যাদের বর্ণনাগুলো, যারা হাদিস বর্ণনা বেশি করেছেন, এরকম অনেক সাহাবীদের বিষয়ে যারা তাদেরকে দেখেছেন তারা বলেছেন যে তারা তাদের দাড়িকে ছেড়ে দিতেন। তো প্রিয় উপস্থিতি, এজন্য ব্যক্তিগত বুঝ অনেকের থাকতে পারে, অনেক সাহাবীর এরকম থাকতে পারে। আর অনেকগুলো বিষয় আছে যে 1 মুষ্টির বিষয়ে যে হাদিসগুলো আছে, কিছু বিষয় এসেছে, সেই হাদিসগুলো সব দুর্বল। যেহেতু দুর্বল হাদিস বলতে গেলে অনেকগুলো আরো বিষয় রয়েছে, আমি বিষয়টা শেষ করতে পারবো না, এই জন্য দুর্বল হাদিসের অনুবাদগুলো আমি করতেছি না। তো 3 নম্বর মত হচ্ছে যে 1 মুষ্টির পরে নয়, বরং কতক দাড়ি যেগুলো এলোমেলো হয়ে খুব বেশি লম্বা হয়ে যায়, এইগুলো ঠিকঠাক করা যাবে, যেটা ইমাম মালিক রহিমাহুল্লাহ তার থেকে মত পাওয়া যায়। অর্থাৎ 1 মুষ্টির বেশি হলে কাটতে হবে এরকম না, বরং তিনি বলছেন যে যে দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে, অনেক দূর পর্যন্ত একটা এলোমেলো চলে গেছে, সেইগুলো কেটে 2-1টা ঠিকঠাক করা যায়, সেরকম তিনি মত ব্যক্ত করেছেন ইমাম মালিক রহিমাহুল্লাহ। আর 4 নম্বর হচ্ছে যে হানাফি মাযহাবের যেটা ফতোয়া, সেটা হচ্ছে যে 1 মুষ্টি রেখে তার চেয়ে যেটা বেশি লম্বা থাকে সেই অংশটা
কেটে ফেলা যায়, এটা হানাফিদের দুটি মত, তার মধ্যে এটা একটা মত। আর একটা মত হচ্ছে যে না, মোটেও কাটা যাবে না। একটা হানাফিদের মত রয়েছে যেটা মোটেও দাড়ি কাটা যাবে না, আর একটা মত হচ্ছে যে এক মুষ্টির অতিরিক্ত দাড়িটা কাটা যাবে। যেমন দুররুল মুখতার, তাদের একটা কিতাব রয়েছে, হানাফিদের একটা ফতোয়ার কিতাব দুররুল মুখতার, ফিকহের কিতাব। সেখানে তারা বলছেন যে এক মুষ্টির চেয়ে কম কেটে যদি ছোট করে দাড়ি রাখা হয়, এক মুষ্টির চেয়ে যদি এক মুষ্টির ধরে তার চেয়ে যদি কম রাখে, তাহলে এটা যারা পাশ্চাত্যের কিছু লোক মানে যারা ইংরেজরা বা ওরকম কিছু যারা মডারেট মুসলিম তাদেরকে বলে, তাদের মতো, এবং যারা হিজরা পুরুষ হিজরাদের মধ্যে কিছু পুরুষ রয়েছে, মহিলা রয়েছে, তো এরকম তারা বলছেন যে হিজলা পুরুষ যারা, তারা এটা করে থাকে এবং এটাকে কেউ বৈধ বলেননি। অর্থাৎ কোন হানাফি বিদ্বানও এক মুষ্টির কম রাখা যাবে বলে তার কোন মাযহাবে তো নাই, হানাফি মাযহাবে তারা বৈধ বলেননি, যে এটা এরাই করে থাকে। আর সম্পূর্ণ কেটে ফেলা বা চাষা, এটা হচ্ছে হিন্দুস্তানের যারা ইহুদি এবং অনারব যারা অগ্নি পূজক, তাদের এটা কাজ। এটা হচ্ছে আপনার ফিকহের কিতাব দুররুল মুখতার, হানাফি মাযহাবের, তাদের এটা ফতোয়া। কিন্তু আজকে দুঃখের বিষয় হলেও এটাই সত্য যে কাটা যাবে, এই ফতোয়া পাওয়ার পরে কি যে তামাশা শুরু হয়েছে আর কি মডেলিং দাড়ি নিয়ে, এটা আপনারা দেখেছেন। যে কখনো আপনার এই লাঠির মতো স্টাইল, এই লাঠির মতো তো বলা যায় না, ওটা ঝাড়ুর মতো আর কি, লম্বা উপর থেকে নিয়ে এসে নিচের দিকে একটু বড় করে দিই। তো এই তো যেটা ওই যে মশা ঝাড়ু, সেই স্টাইল, এই ধরনের যে তামাশা, এইগুলো আসলে ইসলামের কোন ফতোয়ার কিতাবে কেউ দেননি, কোন হানাফিও নাই। বরং হানাফিরা তাদের ফতোয়া আছে পুরুষদের মধ্যে যারা হিজড়া তারা এরকম করে, আর পাশ্চাত্যের কিছু লোক তারা এই ফতোয়া, এই কাজ তাদেরই। তো সুতরাং এটা শক্ত ফতোয়া তাদের। এজন্য আমি অমুক সংগঠন করি, অমুক এই করি, মানে দাড়ি দেখে তাদের পরিচয়। এক হলো যে টুপি দেখে, এক একজনরা বানিয়ে নিয়েছে টুপি দেখে যে এটা হচ্ছে অমুক পীরের মুরিদদের টুপি, এটা হচ্ছে যে অমুক পীরের মধ্যে, আর একটা আছে যে এটা অমুক সংগঠনে তারা সব দেখলে হলে দাড়ি কাটা। ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম ভাইবা দিতে মাস্টার্সে, আমার দাড়ি দেখেই বলতেছে আপনি সালাফি? তো আমি সালাফি, হ্যাঁ সালাফি, মানে সব আরবিতে জিজ্ঞাসা করতেছে। তখন আরেকজন প্রশ্ন করতেছে আরেকজনকে যে সালাফি কেমনে বুঝলেন? বলছে দাড়ি দেখি। সালাফি ছাড়া কেউ দাড়ি ছাড়ে না। তো প্রিয় উপস্থিতি, এই হলো অবস্থা যে দাড়ি ছাড়তে হবে, এই বিষয়টাই আমাদের বাংলাদেশে বিশেষ করে মানে খুব অপরিচিত হয়ে গেছে বেশিরভাগের। কিন্তু যদি আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তার আগে ইমাম ইবনে বাজের একটি ফতোয়া আমি আপনাদের সামনে নকল করছি, যে ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। তিনি বলছেন যে হালকুল লিহইয়াতি আও কাসসুহা কুল্লুহু মুহাররামুন মামনুউন, যে দাড়ি এটা চেঁচে ফেলা অথবা কেটে খাটো করা, সব কাজ, এই দুটোই, যে কোনো কাজ হোক না কেন, দুটোর যে কোনোটাই হোক না কেন, এটা মুহাররাম, এটা হারাম, এবং মামনু, এটা একটা নিষিদ্ধ কাজ। লা ইয়াজুজু লিল মুসলিম আই ইয়াকুসসু লিহইয়াতাহু ওয়ালা আই ইয়াহলিকাহা, কোন মুসলিমের জন্য এটা বৈধ কাজ নয় যে সে ব্যক্তি দাড়িকে ছোট করে ফেলবে অথবা কেটে চেঁচে ফেলবে, এটা তার জন্য এটা বৈধ নয় মুসলিমের জন্য। লিমা সাওয়াতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তার থেকে প্রমাণিত হয়েছে কাসসু শাওয়ারিব ওয়া আফুল লুহা, যে তোমরা গোঁফ কেটে খাটো করো এবং দাড়িকে তোমরা ক্ষমা করো, ছেড়ে দাও। খালিফুল মুশরিকিন, এবং তোমরা মুশরিক যারা তাদের বিরোধিতা করো। ইয়াকুলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ফালাহযারিল্লাযিনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইসিবাহুম আযাবুন আলীম, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, ফালাহযারিল্লাযিনা ইখালিফুনা আন আমরিহি, যারা আল্লাহর নির্দেশের বিরোধিতা করে, এদেরকে সতর্ক এবং সাবধান হওয়া দরকার যে আন তুসিবাহুম ফিতনা, তাদেরকে ফিতনায় আক্রমণ করবে। ফিতনা, আল্লাহর পরীক্ষা তাদের উপরে চেপে বসবে।
আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের যন্ত্রণাদায়ক শাস্তি হবে, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের হবে, অথবা তারা ফিতনায় জর্জরিত হবে, ফিতনাগ্রস্ত হবে। এটা তাদের সতর্ক থাকা দরকার, সাবধান হওয়া উচিত। সূরা নূর 63 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মত আমার তারা জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা আবা এরা জান্নাতে প্রবেশ করবে না। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাই ইয়া আবা, ইয়া আবা, আবা এরা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে। ও মান আসানি, আর যারা আমার অবাধ্য হবে, ফাকাদ আবা, এরাই হলো আবা। যারা আল্লাহর অবাধ্য যারা, এরাই হলো আবা, তারা জান্নাতে প্রবেশ করবে না। আর যারা আল্লাহর অনুসরণ করে, রাসূলের অনুসরণ যারা করে, এরা হলো সকলেই জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই সুযোগ আমরা হাতছাড়া করব না। এটা সহিহ বুখারীর হাদিস। আর এই ফতোয়াটা নূরুন আলা দাত নামক ফতোয়ার ভিতরে শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, মিম্মা সাবাকা মিনান নুসুস ইমকিনুল মুসলিম আল্লাযী লাম তুফসিদ ফিতরাতুহু আইয়াখুযা মিনহা আদিল্লাতান কাসীরাতান কাতিআ, যে দলিলগুলো উপস্থাপন করা যায় দাড়ি রাখার ব্যাপারে, আর দাড়ি কাটা হারাম হওয়ার ব্যাপারে, আর দাড়ি রাখা অকাট্য প্রমাণ হওয়ার ব্যাপারে, সেটা হলো যে আলা উজুবি ইফাউল লিহিয়া, দাড়িকে ছেড়ে দেওয়া, বড় করা, এটা হলো ওয়াজিব, এটা হলো ওয়াজিব। ওয়া মুহাররামাতুন হালকাহা, দাড়িকে চেঁচে ফেলা, মুন্ডন করা, এটা হলো হারাম। যত দলিল রয়েছে সেই দলিলগুলো দ্বারা অকট্যভাবে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে দাড়ি রাখা হলো ওয়াজিব আর দাড়ি কাটা হলো হারাম, চেঁচে ফেলা হারাম। প্রিয় উপস্থিতি, এখানে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার কিতাব তামামুল মিন্নাহ 82 পৃষ্ঠায় তিনি বিস্তারিত আলোচনা করেছেন এই বিষয়ে। তো দাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, এজন্য দাড়ি রাখা সুন্নাত। রাসূল রেখেছেন তাই, কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন 5টি হাদিসের 5টি হাদিসে এসেছে 5টি শব্দে যে তোমরা দাড়ি রাখো, দাড়িকে বড় করো, দাড়িকে ক্ষমা করো, দাড়িকে ঝুলিয়ে দাও, দাড়িকে বেশি করো, এরকম 5টি শব্দ এসেছে। এই নির্দেশগুলো, আর নির্দেশ মানেই হলো ওয়াজিব। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন তাই দাড়ি রাখা ওয়াজিব, আর তিনি রেখেছেন তাই রাখা সুন্নাত। তো দাড়ি রাখা শুধু সুন্নাত, আমার ইচ্ছে হলে রাখলাম, না হলে রাখলাম না, তা নয়। আল্লাহ রাসূলের দাড়ি ছিল, এজন্য এটা সুন্নাত, কিন্তু তিনি যে নির্দেশ দিয়েছেন এজন্য রাখতেই হবে, এটা ওয়াজিব। প্রিয় উপস্থিতি, এটাই আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে অকাট্যভাবে সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে যে দাড়ি ছেড়ে দেওয়া, বড় করা, বেশি করা হলো ওয়াজিব, আর তা মুন্ডন করা, না রাখা, চেঁচে ফেলা, এটা হলো হারাম কাজ। প্রিয় উপস্থিতি, এখন আমি কয়েকটা দলিল উপস্থাপন করব যে মুসলিমদের বিশেষ করে 10টি কাজ হলো স্বভাবজাত কাজ, যেটা হাদিসে এসেছে যে 10টি কাজ হলো ফিতরাত বা স্বভাবজাত কাজ। সহিহ বুখারীর 6809 নম্বর সিরিয়ালে এসেছে যে আশরুম মিনাল ফিতরাহ, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 627 নম্বর সিরিয়াল, আবু দাউদ 53 নম্বর সিরিয়াল, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 10টি কাজ হলো স্বভাবজাত কাজ, স্বভাবজাত। সেটা 1 নম্বর হচ্ছে যে গোপকে ছোট করা, এবং 2 নম্বর দাড়িকে বড় করা, এরকম 10টি কাজ রয়েছে। এটা ফিতরাত। ফিতরাত হলো স্বভাবজাত হলো এই হাদিসের ব্যাখ্যা করতে যে যারা বিশেষ করে হাদিসের ব্যাখ্যা করেছেন, আবু দাউদের ব্যাখ্যা করেছেন বাজলুল মাজহুদ নামক কিতাবে, যে তারা হচ্ছেন যে যত নবী রাসূলরা এসেছেন পৃথিবীতে, যত নবী রাসূল এসেছেন, সেই নবী রাসূলরা স্বভাবতই সব নবীর ধর্মে যে বিধানগুলো ছিল স্বভাবতই তারা করতেন, এটাকে বলা হয় ফিতরাত। অর্থাৎ সকল নবী যে কাজগুলো করতেন এর মধ্যে কোনো পরিবর্তন হয়নি, এরকম ধরনের কাজগুলোকে বলা হয় ফিতরাত। ফিতরাত, তো এই ফিতরাত হলো 10টি, তার মধ্যে একটি হচ্ছে গোপকে ছোট করা আর দাড়িকে বড় করা। আর এই প্রত্যেক নবীরই অনুসরণ করতে বলা হয়েছে, উলাইকাল্লাযিনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি, যে এই সমস্ত লোকগুলোই হলো হেদায়েত প্রাপ্ত, প্রত্যেক নবী রাসূল হেদায়েত প্রাপ্ত, সুতরাং এই হেদায়েত প্রাপ্ত লোকগুলোরই অনুসরণ করুন।
অনুসরণ করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। প্রিয় উপস্থিতি, তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মিরাজে গিয়েছিলেন, দাড়ির কথা কোরআনে এক জায়গায় এসেছে, সেখানে লা তাখুজ বি রাসি ওয়া লিহিয়াতি, এরকম শব্দটা, যে তোমরা মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে দাড়ি ধরেছিলেন, এই কারণে দাড়ি ধরেছিলেন যে তিনি তাকে দায়িত্ব দিয়ে তুর পর্বতে গিয়েছিলেন ওহী নিয়ে আসার জন্য, কিতাব নিয়ে আসার জন্য। কিন্তু এই সময়ের মধ্যে ওই জাতি মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল, পথভ্রষ্ট করেছিল সামিরি, মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছিল গোবাছুরের মাধ্যমে। তো মুসা আলাইহিস সালাম কিছু জিজ্ঞাসা করার আগেই তার ভাই হারুনকে এসে তার দাড়ি ধরেছেন, বললেন যে তোমাকে একটা দায়িত্ব দিয়ে গেলাম, তুমি কি করলে, সবাই তো মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, এজন্য তার দাড়ি ধরেছিলেন। তো সেই হারুন আলাইহিস সালামকে সাক্ষাৎ হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, হারুন আলাইহিস সালামের, যখন তিনি মিরাজে গিয়েছিলেন পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পঞ্চম আকাশে। তো তিনি যেটা দেখেছিলেন যে হারুন আলাইহিস সালামের দাড়ি কেমন ছিল, ওয়া নিসফু লিহিয়াতাহু বাইযা ওয়া নিসফুহা সাউদা, তার অর্ধেক দাড়ি ছিল পাকা আর অর্ধেক দাড়ি ছিল মানে সাদা আর অর্ধেক ছিল কালো। তাকাদু লিহিয়াতুহু তুসিবু সুররাতাহু মিন তুলিহা, মানে তার দাড়ির দীর্ঘ, এমন দৈর্ঘ্য ছিল দাড়ি যেন নাভি ছুঁই ছুঁই, অর্থাৎ নাভি পর্যন্ত তার দাড়ি এত লম্বা ছিল হারুন আলাইহিস সালামের দাড়ি। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তার সাথে সাক্ষাৎ হয়েছে পঞ্চম আকাশে, তিনি দেখেছেন হারুন আলাইহিস সালাম, তার কথা এসেছে তিনি একজন বড় নবীদের অন্তর্ভুক্ত, তিনি পঞ্চম আকাশে মিরাজের রাতে তার সাথে সাক্ষাৎ হয়েছে, তার দাড়ি এত বড় ছিল, যেটা দালাইলুন নবুওয়াহ বাইহাকির 2 নম্বর খণ্ডে 393 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। ঠিক ওরকম ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে কদ মালাআত লিহিয়াতুহু মিন হাযিহি ইলা হাযিহি হাত্তা কাদাত তামলাউ নাহরাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল যে এত তার দাড়ি ছিল যে তার দাড়িটা তার বুকের উপরে চলে আসছে, বুক ঢেকে যেত, এত ঘন এত সুন্দর দাড়ি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তার দাড়িটা এই যে গলার বুকের উপরিভাগ পর্যন্ত তার দাড়িটা ঢেকে যেত, এত ঘন দাড়ি ছিল, এত সুন্দর দাড়ি ছিল। এটা মুসনাদ আহমদের বর্ণনা এসেছে 3410 নম্বর সিরিয়াল। অন্য একটি বর্ণনা এসেছে তারিখে দিমাশকের ভিতরে 3 নম্বর খণ্ডের 287 পৃষ্ঠায়, ওয়া কানাত লিহিয়াতুহু কদ মালাত মিন হাহুনা ইলা হাহুনা ওয়া আমারা ইয়াদাহি আলা আরিজাইহি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি এই দুই চোয়ালের উপরে এরকম খুব সুন্দর বড় লম্বা লম্বা দাড়ি ছিল, তার দুই চোয়ালের উপরে বড় বড় খুব সুন্দর ঘন দাড়ি ছিল, যেটা তার দাড়িগুলো খুব সুন্দর ভাবে ছিল, বড় আকারের বড় ভাবে ছিল, যেটা ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। অন্য একটি বর্ণনায় সিলসিলা সহিহার মধ্যে এসেছে 720 নম্বরে যে কানা ইকসিরু দুহনা রাসি, এই বড় দাড়িগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইকসিরু দুহনা রাসিহি, তিনি কেটে সাইজ করে রাখতেন না, যেটা একটা জাল বর্ণনা এসেছে তিরমিজির মধ্যে, যে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দিক থেকে নিচ দিক থেকে তার দাড়ি সাইজ করে রাখতেন কেটে, বর্ণনাটা জাল। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি সাইজ করতেন কিভাবে, কানা ইকসিরু দুহনা রাসিহি, তার মাথায় তিনি প্রচুর তেল দিতেন, বড় বড় চুল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নতি চুল, বাবরি চুল ছিল, এজন্য তিনি মাথায় তেল দিতেন বেশি। ওয়া ইসাররিহু লিহিয়াতাহু বিল মা, এবং দাড়িও তিনি তেল দিয়ে পানি দিয়ে খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতেন, এলোমেলো রাখতেন না। এমনকি তিনি তার দাড়িতে চিরুনি দিয়ে, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিরুনি করে দিতেন, অন্যান্য স্ত্রীরা তার দাড়ি চিরুনি করে দিত, সেইভাবে তেল দিয়ে তারপরে আপনার পানি দিয়ে দাড়িকে খুব সুন্দর করে রাখতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি কেমন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হালকা পাতলা মানুষ ছিলেন, তিনি যেটা বর্ণনা এসেছে তার জীবনীতে, তার মুখমণ্ডলের দুই সাইডে দাড়ি ছিল, হালকা দাড়ি ছিল, পাতলা দাড়ি ছিল, তিনি তার দাড়িতে মেহেদি দিতেন এবং কাত নামক একরকম ঘাস পাওয়া যেত, সেটা বেটে তারপরে তার দাড়িকে তিনি সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে রাখতেন, যেটা বুখারীর বর্ণনা এসেছে 3919 নম্বর সিরিয়াল, তারিখুত তাবারি
সেখানে এসে 3 নম্বর খণ্ডের 424 পৃষ্ঠায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও এরকম সুন্দর দাড়ি ছিল, বড় দাড়ি ছিল। তার বর্ণনা এসেছে যে কানা ওমর তবিলান, ওমর রাদিয়াল্লাহু আনহু লম্বা মানুষ ছিলেন। জাসিমান, তার শরীরও ছিল মোটা শরীর ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলা শাদীদ আল হুমরা, গায়ের রং ছিল লাল গোত্রবর্ণ ছিল, খুব উজ্জ্বল গৌরবর্ণের মানুষ ছিলেন, সুন্দর মানুষ ছিলেন। কাসিরুস সাবালা, এবং তার প্রচুর পরিমাণ দাড়ির অধিকারী তিনি ছিলেন। তো এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার শারীরিক গঠন কেমন ছিল তার বর্ণনা মুস্তাদরাক হাকিমের মধ্যে 4532 নম্বর সিরিয়ালে গেছে। তাদেরও দাড়ি খুব বড় ছিল, সুন্দর ছিল। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাড়িও বড় ছিল, হাকিমের মধ্যে বর্ণনা এসেছে 4532 নম্বর সিরিয়াল। তবিলুল লিহইয়া, তার দাড়িও লম্বা ছিল। হাসান আল ওয়াজ, চেহারা খুব সুন্দর ছিল। এমনকি কবরের পাশে যখন তিনি দাঁড়িয়ে কাঁদতেন তখন তার দাড়িগুলো ভিজে যেত, এত পরিমাণ তিনি কাঁদতেন। 4 নম্বর খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ির ব্যাপারে ইমাম শাবি তাবিঈদের একজন বিদ্বান, তিনি বলছেন যে মা রাআইতু রাজুলান কাত্তু, আমি এমন কোন মানুষ কখনো দেখিনি যে আরাদা লিহিয়াতাহু মিন আলিয়িন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে এই দিক দিয়ে 2 সাইডে খুব বড় দাড়ি, এরকম বড় দাড়ি আমি আর কাউকে কখনো দেখিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কদ মালাত মা বাইনা মানকিবাহি বাইদা, তার দাড়ি আপনার বুক পর্যন্ত লম্বা ছিল, বুক ঢেকে যেত তার দাড়ি, এত বড় ছিল, 2 সাইডে এত বড় ছিল, লম্বা এত বড় ছিল যে বুক পর্যন্ত তার দাড়ি দিয়ে ঢেকে যেত। তো এটা হচ্ছে তবারানীতে এসেছে, তবারানী কাবিরের মধ্যে 157 নম্বর সিরিয়ালে। তো এটা 4 খলিফার জীবনে দেখলাম যে সকলের দাড়ি বড় ছিল। প্রিয় উপস্থিতি, কেউ কাটতেন না, এরকম সুন্দর দাড়ি ছিল, পরিপাটি করে তারা তেল দিয়ে আঁচড়িয়ে রাখতেন, কেটে সাইজ করে এভাবে পরিপাটি করে রাখতেন না। প্রিয় উপস্থিতি, অন্যান্য সাহাবীদের ব্যাপারে ওসমান বিন উবাইদুল্লাহ বিন আবি রাফি তিনি বলছেন যে রাআ আবু সাঈদ খুদরি, তিনি আবু সাঈদ খুদরি সাহাবী, মুহাদ্দিস সাহাবী, তাকে দেখেছেন। জাবের বিন আব্দুল্লাহকে দেখেছেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, আবু সাঈদ আল বাদরি সাহাবীকে দেখেছেন, রাফি' বিন খাদিজ, আনাস বিন মালিক, এই সাহাবীদেরকে তিনি পেয়েছেন, দেখেছেন। ইয়া খুযুনা মিনাশ শাওয়ারিব, তারা প্রত্যেকেই তাদের গোপকে খাটো রাখতেন। কা আখযিল হালক, যেন মিশিয়ে রাখতেন, একদম চেঁচে ফেলার মতো খাটো করে রাখতেন, খুব খাটো করে রাখতেন। কা আখযিল হালক ওয়া ইয়াফুনাল লিহা, আর দাড়িকে তারা ছেড়ে দিতেন, দাড়ি বড় রাখতেন আর গোপকে যেন একদম চেঁচে ফেলার মতো ছোট ছোট করে রাখতেন। এইভাবে এই সাহাবীরা তারা রাখতেন। মাজমাউজ জাওয়াইদ নামক কিতাবের হাদিস নাম্বার 8857 নম্বর সিরিয়াল। প্রিয় উপস্থিতি, তো এইভাবে আমরা দেখলাম যে সাহাবীরা তারা এইভাবে দাড়ি রেখে বড় করেছেন, সুন্দর করেছেন, তারা দাড়িকে যত্ন করেছেন, হেফাজত করেছেন এইভাবে। কেননা এটা হলো ইসলামের একটা সৌন্দর্য। মহিলাদের সাথে সাদৃশ্য করা ইসলাম সব সময় হারাম করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন যে যারা দাড়িকে এইভাবে কেটে করে, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা, হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজে লাআনত করেছেন, অভিশাপ করেছেন কাদেরকে? মিনার রিজাল, পুরুষদের মধ্যে থেকে, যারা পুরুষ হওয়ার পরেও বিন নিসা, মহিলাদের সাথে সাদৃশ্যতা রাখে, মহিলাদের সাথে যারা সাদৃশ্য অবলম্বন করে পুরুষ হওয়ার পরেও, এই লোকগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। তা পুরুষ হওয়ার পরে মহিলার সাথে সাদৃশ্য কি করে? এই দাড়ি চাচার মাধ্যমে। তো ওদের দাড়ি নাই, মেয়েদের দাড়ি নাই, আর পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি দিয়েছেন। এই দাড়িকে কেটে যারা মহিলাদের সাথে সাদৃশ্য অবলম্বন করে, লাআনাল্লাহ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছে। ঠিক ওরকম ভাবে কোন পুরুষ যদি মহিলাদের মতো করে ওইরকম মেয়েদের পোশাক পরিধান করে, তাদের মতো সালোয়ার কামিজ পরে, তাদের মতো বোরকা পরিধান করে, ওইভাবে যদি চলে, তাদের মতো জুতা পরে, তাহলে সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন। ঠিক ওরকম ভাবে ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল, কোন মহিলা যদি কোন পুরুষের বেশ ধারণ করে, যে পুরুষের মতো করে বাবরি চুল রাখলো, ছোট করে চুল রাখলো, অথবা তাদের মতো প্যান্ট পরে, গেঞ্জি পরে, এইভাবে যদি চলাচল করলো, তাদের মতো সাদৃশ্য অবলম্বন করলো, ঠিক এই মহিলাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মিশকাতের হাদিস 4429 নম্বর হাদিস, সহিহ হাদিস। সহিহ বুখারীর মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলকামা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে লানা আলকামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন লানা আব্দুল্লাহ আল ওয়াশিমাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অভিশাপ করেছেন যে যে সমস্ত মহিলারা তারা তাদের ভুরু প্লাক করে, যারা তাদের দাঁতকে চিকন করে এবং যারা সৌন্দর্যের জন্য উল্কি আঁকে, বিভিন্ন ট্যাটু আঁকে, তারপরে আপনার ভুরুকে চিকন করে ফেলে, চেঁচে মেচে ভুরুকে ছোট করে, দাঁত চিকন করে, এই শ্রেণীর মহিলাদেরকে সৌন্দর্যের জন্য যারা এই কাজগুলো করে তাদেরকে অভিশাপ করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নিয়ে আসে এরকম ভাবে চেঁচে। ফাকালাত উম্মু ইয়াকুব, তখন একজন মহিলা সাহাবী তিনি বলছেন যে মা হাযা ক্বালা আব্দুল্লাহ ওয়া মালি লা আলানু মান লাআনা রাসূলুল্লাহ, যে তিনি বলছেন যে আমি তো আল্লাহর কিতাব পড়েছি। এই মহিলা বলছে যে আমি পুরো আল্লাহর কিতাব পড়েছি, কিন্তু এই কথা তো আমি কোথাও পেলাম না যে মহিলাদেরকে এই এই কাজ করার দ্বারা আল্লাহ লানত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আমি তো কোরআনে এরকম কোন জায়গায় পেলাম না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি যে লাইন করাতিহি লাকাদ ওয়াজাতিহি, যদি তুমি আল্লাহর কিতাব ভালো করে পড়তে তাহলে তুমি এটা পেয়ে যেতে। সেটা কি? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে তোমাদের রাসূল তোমাদেরকে যে নির্দেশ দেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন সেটা তোমরা গ্রহণ করো। আর ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি তোমাদেরকে যে বিষয়গুলো থেকে নিষেধ করে তোমরা তা থেকে বিরত থাকো। সুতরাং যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সে ব্যাপারে আমি লানত করতে এটা অসুবিধা কোথায়? এই কথা তিনি বলেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি অভিশাপ করেননি মহিলাদেরকে, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তাদেরকে অভিশাপ করেছেন। তো যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন তাকে আমি আব্দুল্লাহ বিন মাসউদ অভিশাপ করতে সমস্যা কোথায়? এই কথা তিনি বোঝালেন। এই কারণেই বিশেষ করে যারা নিজেদের মুগায়্যিরাত খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি দিয়েছেন কিন্তু আমি এটা পরিবর্তন করে ফেললাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন। এই বিষয়গুলো আমরা খুব খেয়াল করব প্রিয় উপস্থিতি, কেননা যদি আমরা এই বিষয়গুলো খেয়াল না করি, কিয়ামতের দিন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে যখন সুপারিশ করবেন, উম্মতের ব্যাপারে যখন তিনি কথা বলবেন, তিনি কিন্তু আগেই বলছেন যে কাদেরকে ক্ষমা করা হবে, কাদেরকে ক্ষমা করা হবে না। প্রকাশ্যভাবে যারা মানুষকে সাক্ষ্য রেখে মানুষের সামনে স্পষ্টভাবে প্রকাশ্যভাবে যারা পাপ করে বেড়ায়, এটা তাদের কাছে গর্বের বিষয় মনে হয় পাপটাকে, এদের কিন্তু ক্ষমা হওয়াটা কঠিন। এদের ক্ষমা হওয়াটা কঠিন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুল্লু উম্মতি মুআফান, আমার প্রত্যেকটা উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে, আমার প্রত্যেক উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে, ইল্লাল মুজাহিরিন, তবে যারা প্রকাশ্যভাবে পাপ করে তাদেরকে ছাড়া। তো এতক্ষণ আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে দেখলাম যে দাড়ি চেঁচে ফেলার একটা হারাম কাজ। যারা প্রকাশ্যভাবে দাড়ি চাচলে এটা সবাই দেখে, দেখানোর জন্যই তো চাচে, তো এটা প্রকাশ্য হারাম কাজ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই কিতাবাদি লিখেছেন, বিশেষ করে দাড়ি চেঁচে ফেলার ব্যাপারে, কাটার ব্যাপারে যারা হাদিসগুলো সংকলন করেছেন, কিতাব লিখেছেন, তারা এই হাদিসটা খুব বিশেষ করে যারা সিগারেট খোর, প্রকাশ্যভাবে সিগারেট খেয়ে বেড়ায় তাদের, এবং আপনার এই বিশেষ করে যারা দাড়ি চাচে, এই হাদিসটা উল্লেখ করেছেন সহিহ বুখারীর 6069 নম্বর হাদিস, কুল্লু উম্মতি মুআফান, আমার প্রত্যেক উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে, ইল্লাল মুজাহিরিন, তবে যারা প্রকাশ্যভাবে পাপ করে বেড়ায় তাদেরকে ছাড়া। আপনি এই হাদিসটা চিন্তা করলে দেখবেন
যে এই বিষয়টা কত বড় একটা হারাম কাজ, অথচ মানুষ গর্বের সাথে মনে করেছে। একজন মানুষ চুরি করলে তাকে কেমন ঘৃণার চোখে আমরা দেখি। চুরি করা তো আপনার একটা হারাম কাজ। কেউ যদি ঘুষখোর হয় বা সুদ খায়, তাকে মানুষ, সমাজের মানুষ কেমন ঘৃণা করে। কেউ মদ খেলে তাকে কেমন ঘৃণা করে সমাজের মানুষ, হারাম কাজ তাই ঘৃণা করে। এজন্য তাছাড়া তেমন কোনো কারণ নেই। যে ব্যক্তি মানুষের কাছে সুদ দিতেছে সে কিন্তু একরকম মানুষের উপকার করতেছে, কিন্তু আল্লাহ হারাম করেছেন কাজটা, যার কারণে কি ওটা আমরা ঘৃণা করতেছি। আল্লাহ ওটাকে ঘৃণা করেছেন, নিষেধ করেছেন, হারাম কাজ। এজন্য ঠিক ওরকম আপনি চিন্তা করেন তো, এটাও একটা হারাম কাজ। দাড়ি চেঁচে ফেলা এটা একটা হারাম কাজ, কিন্তু আমাদের কারোর কাছে এটা কিছু মনেই হয় না। দাড়ি কেটে ফেলা এটা একটা হারাম কাজ, কারোর কাছে কিছু এটা মনে হয় না। প্রিয় উপস্থিতি, এই কারণেই কুল্লু উম্মতি মুআফান, প্রত্যেক উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে, ইল্লাল মুজাহিরিন, তবে প্রকাশ্য যারা পাপ করে এদেরকে ছাড়া। বিষয়টা সবাই খেয়াল করবেন, আর এই হাদিসটা ইনশাআল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আজকের আলোচনায় সবগুলো বিষয় মনে থাকা সম্ভব নয়, তবে একটা কথাই দাওয়াতি কাজ হিসেবে আমরা সবাই প্রচার করবো যে আমার প্রত্যেক উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে, তবে পাপ যারা প্রকাশ্য ভাবে করে তাদেরকে ছাড়া। প্রিয় উপস্থিতি, এই হাদিসটা মনে রাখলেই ইনশাআল্লাহ আমাদের অনেকের কাছে অনেক কিছু সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আজকে যে আলোচনাটা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। আমাদের দেশে বিভিন্ন সমস্যা চলতেছে। নতুন ভাবে একটা দেশ পুনর্গঠন হতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য ধারণ করা লাগে, অনেক কিছু ত্যাগ তিতিক্ষা স্বীকার করা লাগে। তো প্রিয় উপস্থিতি, আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ আমাদের দেশে যেন ইসলামের কোনো কিছু যারা দেশ পরিচালনা করবেন এমন মানুষ আসে যারা ইসলাম বোঝে, নিজেরা মানে, আমাদের মানতে সুবিধা হয়, এমন মানুষকে যেন আমাদের নেতা করে দেন, বলে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে যাবতীয় বালা মুসিবত, কুচক্র, হিংসা, বিদ্বেষ ইত্যাদিকে দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।